ব্যানার্জি, তাকে ঘিরে চোর চোর স্লোগান, ঢিল ছোড়া হয়েছে কল্যাণ ব্যানার্জিকে লক্ষ্য করে। তার মাথাতে ঢিলের আঘাত লেগেছে, মাথায় হাত দিয়ে চেপে তিনি বসে পড়েছেন। তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ ব্যানার্জির ছবি দেখাচ্ছে আপনাদেরকে, মার্ক করে দেখাচ্ছে আপনাদের বোঝার সুবিধার্থে। মাথার পিছনের দিকে ঢিলের আঘাতে আহত হয়েছে তৃণমূল সাংসদ, তৃণমূলের বর্ষিয়ান সাংসদ কল্যাণ ব্যানার্জি। চণ্ডীতলাতে বিক্ষোভ দেখাচ্ছিলেন গতকালের ঘটনার পরিপ্রেক্ষিতে, এবং তারপর দেখা যায় সেখানেই তাকে লক্ষ্য করে কেউ বা কারা ঢিল ছড়ে রাস্তাতেই মাথা চেপে প্রথমে বসে পড়েন কল্যাণ ব্যানার্জি, তারপর মাটিতে লুটিয়ে পড়েন তিনি। গতকালও আমরা দেখেছিলাম যে অভিষেক ব্যানার্জি যেভাবে হেনস্থার শিকার হয়েছেন, এই ঘটনার প্রতিবাদে কিন্তু কামারহাটিতেও মদন মিত্রের নেতৃত্বে বিক্ষোভ দেখিয়েছিল তৃণমূলের সমর্থকরা। আজকে হুগলির চণ্ডীতলাতে বর্ষিয়ান সাংসদ কল্যাণ ব্যানার্জির নেতৃত্বে বিক্ষোভ দেখাচ্ছিলেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। ছবি দেখাচ্ছে আপনাদের কল্যাণ ব্যানার্জিকে সেখান থেকে পাজা কোলা করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। প্রচুর পুলিশ কর্মী সেখানে রয়েছে, সেন্ট্রাল ফোর্স সেখানে রয়েছে, এবং সেই ছবি দেখাচ্ছি আহত হয়েছেন কল্যাণ ব্যানার্জি। এবং সেই ছবি দেখাচ্ছি গতকাল সোনারপুরে অভিষেক ব্যানার্জিকে লক্ষ্য করে যে ঘটনা ঘটেছিল, একেবারে রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছে। অভিষেক ব্যানার্জিকে লক্ষ্য করে জুতো ছোড়া হয়, ঢিল ছোড়া হয়, পাথর ছোড়া হয়, ডিম ছোড়া হয়, এবং কার্যত বিধ্বস্ত অবস্থায় কালকে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ডকে তার জামার বাটনও ছিঁড়ে দেওয়া হয়। এই ঘটনার প্রতিবাদে রাজ্য রাজনীতি একেবারে তোলপাড়। আর এই মুহূর্তে হুগলির চণ্ডীতলার ছবি আপনাদের দেখাচ্ছি। কল্যাণ ব্যানার্জি তিনি কিন্তু আহত হয়েছেন। গতকালের ঘটনার প্রতিবাদে আজকে ডেপুটেশন জমা দিতে গিয়েছিল তৃণমূল কংগ্রেস। কল্যাণ ব্যানার্জির নেতৃত্বে এই ডেপুটেশন কর্মসূচি ছিল চণ্ডীতলাতে, এবং সেখানেই কিন্তু রাস্তাতে বসে বিক্ষোভ দেখাচ্ছিলেন কল্যাণ ব্যানার্জিরা। এবং তারপর আমরা দেখতে পাচ্ছি যে তিনি যখন বিক্ষোভ দেখাচ্ছিলেন, হেঁটে যাচ্ছিলেন, সেই সময় কেউ বা কারা তাকে লক্ষ্য করে ঢিল ছোড়ে মাথায় আঘাত পান কল্যাণ ব্যানার্জি, মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তারপর সেখান থেকে তাকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সেন্ট্রাল ফোর্স আমরা দেখতে পাচ্ছি, পুলিশ সেখানে রয়েছে, এবং সমস্ত ঘটনাকে কেন্দ্র করে কিন্তু একটা রাজ্য রাজনীতিতে নতুন করে আলোড়ন পড়ে গিয়েছে। মমতা ব্যানার্জির একটা বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছিলাম সকালবেলা, এবং সেখানে মমতা ব্যানার্জি বলছেন 2 তারিখ থেকে তৃণমূল কংগ্রেস আবারও কিন্তু ফুল ফোর্সে তারা পথে নামবে। অর্থাৎ কোথাও গিয়ে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি, আবারও কি রাজ্যে শাসক বিরোধী দ্বন্দ্ব প্রকট হচ্ছে? কল্যাণ ব্যানার্জি তিনি আমার সঙ্গে আমার সহকর্মী পার্থ সরাসরি রয়েছে। পার্থ, ঠিক কি ঘটনা হয়েছে যদি একটু আমাদেরকে জানাও। দেখো, কল্যাণ বন্দ্যোপাধ্যায় যিনি শ্রীরামপুরের সাংসদ, তিনি কিন্তু চণ্ডীতলা থানায় গেছিলেন একটি স্মারকলিপি জমা দিতে। কারণ হচ্ছে তিনি যেটা অভিযোগ তুলছেন যে একাধিক জায়গায় তৃণমূল কংগ্রেস কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে এবং তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। এই অভিযোগে কিন্তু তিনি দলীয় কর্মীদের নিয়ে চণ্ডীতলা থানায় যাচ্ছিলেন একটি স্মারকলিপি জমা দিতে। এমন সময় কিন্তু বিজেপি কিছু কর্মী সেখানে উপস্থিত ছিল, তারা কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দেখে চোর চোর স্লোগান দিতে আরম্ভ করে, এবং তৃণমূল কংগ্রেস কর্মী যারা ছিলেন তাদেরকে দেখে চোর চোর স্লোগান দেয়। এরপরে কিন্তু দুই যে দলের সমর্থকদের মধ্যে একটু বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এই সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি যখন থানার মধ্যে প্রবেশ করবেন, তার আগে কিন্তু রাস্তাতে তাকে মাথাতে ইট ছোড়া হয়, এমনটি কিন্তু অভিযোগ তুলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তারপরে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ভেজা রুমাল দিয়ে সেই মাথাটাকে যেখানে তিনি আঘাত পেয়েছেন সেখানে তিনি সেই ভেজা রুমাল দিয়ে তারপরে কিন্তু তিনি বিস্ফোরক দাবি করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি জানান যে বিজেপি দিকে দিকে কিন্তু তাদেরকে যে কর্মী সমর্থক রয়েছে এবং নেতৃত্ব রয়েছে তাদেরকে আক্রমণ করা হচ্ছে। গতকাল সাংসদ গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকেও কিন্তু ডিম ছোড়া হয়েছে এবং হেনস্থা করা হয়েছে, এমনটাও কিন্তু অভিযোগ তোলেন। এবং আজ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি যখন চণ্ডীতলা থানায় যাচ্ছিলেন স্মারকলিপি জমাইতে, তার সঙ্গে তার দলীয় কর্মী সমর্থকরা ছিল, দিকে দিকে যে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে এই অভিযোগ তুলে যখন স্মারকলিপি তিনি জমাইতে যাচ্ছেন, সেই সময় কিন্তু তাকে হেনস্থা করা হয়েছে বলে তিনি দাবি তুলছেন। পাশাপাশি কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আঘাত পেয়েছেন এবং তিনি সেই ভেজা রুমাল মাথায় দিয়ে কিন্তু মাটিতে লুটিয়ে পড়েন, এবং সেই থানার সামনে গেটে বসে বিক্ষোভ দেখাতেও থাকেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাকে হেনস্থা করা হয়েছে বিজেপির তরফ থেকে, এমনটাই কিন্তু অভিযোগ করছেন তিনি। পার্থ, যে ছবিটা আমরা এই মুহূর্তে দর্শকদের দেখাচ্ছি, কল্যাণ ব্যানার্জি হাত উঁচিয়ে হেঁটে যাচ্ছিলেন, কোনো একটা স্লোগান তিনি দিচ্ছিলেন। ছবি দেখে অন্তত যেটা অনুমান করা যাচ্ছে, সেই সময় পিছন থেকে কেউ বা কারা তাকে লক্ষ্য করে ইট ছুঁড়েছে, এবং সেই ইটের আঘাতেই কিন্তু আহত হয়েছেন
তৃণমূল সাংসদ। কে বা কারা আঘাত ছুড়েছে, কারণ সামনে আমি পুলিশও দেখতে পাচ্ছি, পুলিশের নজর এড়িয়ে এইভাবে কে বা কারা ইট বা ঢিল ছুড়ল, কিছু কি এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে প্রাথমিকভাবে কিছু বলা হয়েছে? দেখো, এই ব্যাপারে পুলিশের তরফ থেকে এখনো কিছু জানানো হয়নি, এবং যেটা ছবিতে দেখা যাচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি যখন দলীয় কর্মী সমর্থকদের নিয়ে থানার উদ্দেশ্যে যাচ্ছিলেন স্মারকলিপি জমা দিতে, তখনই কিন্তু তাকে ঘিরে ধরে কালো পতাকা দেখানো হয় এবং চোর চোর স্লোগান দেয় বিজেপি কর্মী সমর্থকরা। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেটা অভিযোগ তুলছেন যে তিনি যখন এগিয়ে যাচ্ছিলেন তখন কিন্তু তাকে পেছন দিক থেকে ইট ছোড়া হয়েছে, সেই ইটই তার মাথায় এসে লাগে এবং তার মাথায় আঘাত লাগে। তিনি যেটা অভিযোগ করছেন বিজেপির তরফ থেকে এই ঘটনা ঘটানো হয়েছে, কারণ তারা শান্তিপূর্ণভাবে একটা স্মারকলিপি জমা দিতে যাচ্ছিলেন চণ্ডীতলা থানায়। এই যে তাদের এই স্মারকলিপি জমা দিতে যাচ্ছিলেন, এই যে তাদের কর্মসূচি ছিল তাকে ব্যাঘাত ঘটানোর জন্য বিজেপির কর্মী সমর্থকরা সেখানে আগে থাকতে উপস্থিত ছিলেন এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দেখে চোর চোর স্লোগান করেন এবং তাকে কালো পতাকাও দেখানো হয়। এরপরে যখন পুলিশ তাকে নিয়ে যাচ্ছিলেন সেই সময় কিন্তু পেছন দিক থেকে কেউ বা কারা তাকে মাথায় ইট ছুঁড়ে আহত করেছেন, এমনটাই কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন। এবং সাংসদ যেটা জানাচ্ছেন যে এরা বিজেপি কর্মী সমর্থক, গতকালও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে হেনস্থা করা হয়েছে বিজেপির তরফ থেকে, আজও কিন্তু পাল্টা শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে হেনস্থা করা হয়েছে বিজেপির তরফ থেকে, এমনটাই অভিযোগ করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এখনো পর্যন্ত কি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিক্ষোভ কর্মসূচি চলছে পার্থ? দেখো, এই যে ঘটনার পরে কিন্তু তিনি আহত অবস্থাতেই তিনি চিকিৎসা করাতে না গিয়ে কিন্তু সেই অবস্থায় তিনি চণ্ডীতলা থানার সামনে কিন্তু বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তিনি যেটা দাবি জানান যে পুলিশ নিষ্ক্রিয় রয়েছে, পুলিশ কোনো রকম স্টেপ নিচ্ছে না, এই অভিযোগ কিন্তু সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে করতে দেখা গিয়েছে। এরপরে তিনি দলীয় কর্মী সমর্থকদের নিয়ে তিনি কিন্তু থানার গেটের সামনে বিক্ষোভে বসে পড়েন। এখনো পর্যন্ত বিক্ষোভ চলছে? দেখো, এখনো পর্যন্ত বিক্ষোভ চলছে, তবে তিনি যেটা জানাচ্ছেন কে বা কারা করেছে সেই দোষীদের কিন্তু খুঁজে বার করতে হবে এবং তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে, এমনটাই কিন্তু অভিযোগ তুলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। একেবারে পার্থ, তুমি সঙ্গে থাকবে, আমি আরো একবার ফিরবো তোমার কাছে, আমি একটু সুজয়ের সঙ্গে কথা বলবো। সুজয়, যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম, অভিষেক ব্যানার্জির উপরে হামলা, আজকে কল্যাণ ব্যানার্জির উপরে হামলা, পরপর দুদিন তৃণমূল কংগ্রেসের দুজন সাংসদ আহত, কিভাবে দেখছো? দেখো, ইতিমধ্যেই আমরা যেটা দেখছি যে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য যে মন্তব্য করেছেন সেই মন্তব্যে আমি জানাচ্ছি আমাদের দর্শকদের, আজকেও তিনি কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রীর মন কি বাত একটি কর্মসূচিতে যোগ দিয়েছেন। কালকে যে কথাটা বলেছেন আজকেও তিনি এই কথাটা বলেছেন যে এই ধরনের ঘটনা বিজেপি তারা এই ধরনের ঘটনাকে কোনোভাবেই সমর্থন করে না, এবং যারা এই ঘটনার সঙ্গে যদি কোনো দলের কেউ যুক্ত থাকে, তুমি নিশ্চয়ই জানো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ঘটনার পর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো কমপ্লেন করা হয়নি, কিন্তু তারপরও সোনারপুর থানার পুলিশ 6 জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে আমরা যেটা জানতে পাচ্ছি। এবং শ্রমিক ভট্টাচার্য তিনি আজকেও যে কথাটা বলেছেন যে এটা একটা জনরোষ। দেখো, একটা বিষয় বলতে হবে, এটা একটা পশ্চিমবঙ্গের রাজনীতির মানে পশ্চিমবঙ্গের যে একটা রাজনীতির একটা স্টাইল, যে দল যখন ক্ষমতায় থাকে এবং যে দল যখন চলে যায় তাদের ওপর এই আক্রমণটা চলে আসে।